যুব সমাজ। বর্তমান মাস ইংলিশ মাস চলতেছে ফেব্রুয়ারি মাস। কি মাস? কি মাস? ফেব্রুয়ারি মাস। এখন ওই দিন লাইলাতুন নিসফি মিন শাবান, যেই দিন শুক্রবার, সেই দিন আবার যুবক সমাজে পাশ্চাত্য কালচারে একটা দিন রয়েছে, বলা হয় ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে। আমি বলেছিলাম যে আমার আলোচনার মধ্যে আজ সাকাফিয়া আল বাতিলা, অপসংস্কৃতি আজকে সমাজে, মুসলিম সমাজের মধ্যে আজকে আমাদের বাঙালি সংস্কৃতি বলে, আজকে আমাদের বাঙালি সংস্কৃতি আদর্শ বলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো একটা ভ্যালেন্টাইন ডে। এটা কি? হারাম একটা দিন। ভালোবাসা দিবস বলা হয়। কি দিবস বলা হয়? ভালোবাসা দিবস। এটা হচ্ছে মূলত বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। কোরআন হাদিসে ভালোবাসার অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের ব্যালেন্স, সমাজের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ভালোবাসার উপরে। যদি ভালোবাসা না থাকতো, সমাজের এই ব্যালেন্স থাকতো না। বাবা যদি ছেলেকে ভালো না বাসতো, ছেলে যদি বাবাকে ভালো না বাসে, মা যদি সন্তানকে ভালো না বাসে, তাহলে সমাজের এই ভারসাম্য টিকে থাকবে না। এই জন্য ভালোবাসাটা হচ্ছে ফরজ, ভালোবাসাটা ভালো, ভালোবাসাটা হচ্ছে উত্তম আদর্শ। মানুষের হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকাটা খুবই জরুরি। সমাজের জন্য, দিনের প্রতি, রসুলের প্রতি, আল্লাহর প্রতি প্রত্যেকটা মুমিনের হৃদয়ে ভালোবাসা থাকার দরকার আছে কি নেই? এই জন্য অন্যের সুন্দরী মেয়ে বা অসুন্দরী মেয়ে বা ক্লাসমেট, তার উপরে যে হারাম ভালোবাসা একটা ছড়িয়ে দেওয়া হয়েছে, এটাকে মুসলিম সমাজ থেকে প্রতিহত অবশ্যই করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন কোরআনের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যেই বিষয়গুলো নিয়ে এসেছে সেইগুলো তোমরা আঁকড়ে ধরো। মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইসলামিক সংস্কৃতি রয়েছে। ইসলাম ইজ নট অনলি আ রিলিজিয়ন বাট অলসো আ কমপ্লিট কোড এন্ড ব্যালেন্স অফ লাইফ। ইসলামটা সামান্য কোনো ধর্ম নয়। প্রত্যেকটা ধর্মের দেশে পৃথিবীতে অনেক ধর্মের উদ্ভব হয়েছে, কিন্তু কোনো ধর্ম মানুষকে সকল কাছে সিদ্ধান্ত দিতে পারে নাই। বাট ইসলাম অনলি ওয়ান রিলিজিয়ন, এমন একটা ধর্ম যেখানে আপনার একেবারে সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থা বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা বলেন, প্রত্যেকটা বিষয়ে সুষ্ঠু সমাধান দিয়েছেন কে? এখানে কোনো কিছুর অপূর্ণতা, কোনো কিছু অপূর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা আমার কথা নাই, কোরআনের আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একটা পানি ভর্তি কলসি, একেবারেই পানি ভরা, এই কলসিটা যদি আরো পানি দেওয়া হয়, এই কলসিতে পানি আর ধরবে? কি করবে? উপসে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আজকের এই আরাফা দিবসে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকমালতু লাকুম দীনাকুম, আমি আমার ধর্মকে তোমাদের জন্য, আমার দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামকে অনুশাসন মেনে চলবে, অনুসরণ করবে, তার জন্য আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? নিয়ামত। এই নিয়ামতের মধ্যে কোনো অপূর্ণতা নেই, সম্পূর্ণ পরিপূর্ণ করে দিয়েছেন কে? ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের উপরে আমি আল্লাহ নিজেই সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আমি নিজেই সন্তুষ্ট। অতএব এই যে পাশ্চাত্য সংস্কৃতি, অপসংস্কৃতি, আল সাকাফিয়া আল বাতিলা, আমাদের সমাজ থেকে মূলোৎপাটন করতে হবে। বর্তমান বাংলাদেশ আলহামদুলিল্লাহ একটা সুন্দর ইসলাম এবং ইসলামের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানে কোরআন হাদিসের কথা বলতে, শুনতে, আমল করতে কোনো বাধা নিষেধ নেই। যেই কোরআন হাদিসের বিরুদ্ধে বলবে সেখানেই ইনশাআল্লাহ কথা হচ্ছে, সেখানেই সোচ্চার অবস্থান নিয়েছে। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিসকে সমাজে বাস্তবায়ন করতে চাই কি চাই না? যদি চাই, সমাজের মধ্যে থেকে এই ধরনের অপসংস্কৃতিকে বাতিল বলে ঘোষণা দিয়ে এটাকে মূলোৎপাটন করতে হবে, সমাজ থেকে দূর করে দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমার ছেলে, আমার মেয়ে 14 ফেব্রুয়ারি, ওই দিন আরো শুক্রবার, এই দিন মনে রাখবেন, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার অগোচরে যদি পার্কে যায়, এখানে যায়, ওখানে যায়, ঘুরতে যায়, কোচিং এর নাম দিয়ে, পরীক্ষার নাম দিয়ে, ওই দিন কোনো পরীক্ষা, কোনো কোচিং কিছুই দরকার নেই। ইনশাআল্লাহ তাকে পর্দা হেফাজত করা, তার সতীত্ব রক্ষা করা একজন বাবা, একজন ভাই হিসেবে আপনার দায়িত্ব, ঠিক কিনা? অতএব আমরা এই ব্যাপারে সোচ্চার হব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।